শেষ পর্যন্ত আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা গো, আমি যদি জানতাম তুমি আমার আজরাইল হয়ে আমার সামনে দাঁড়ায় যাইবা, কোনদিন আমার মার হাত চাইরা তোমার হাত ধরে এই মরুভূমিতে আসতাম। বাবা, জন্মের পরে তোমার আদর পাই নাই, তুমি যখন আমাদেরকে রাইকা বিদেশে চলে গেছ, রাত্রে গভীর ওইখানে প্রশ্ন করতাম, মা আমার আব্বাই কবে আসবে, কবে বাবার কোলে উঠবো। যখন আমি এই কথাটা বলতাম, আমার মা চোখের পানি ধরে রাখতে পারতো না, বলতো, জামিলা তোর আব্বারে তো তুই চিনস না, তোর আব্বা তোর আজরাইল হয়ে তোর সামনে একদিন দাঁড়ায় যাবে। আব্বা, যদি জানতাম তুমি আজরাইল হয়ে আমার সামনে দাঁড়ায় যাইবা, কখনো তোমাকে পিতা বলে ডাকতাম না, অনেক দূরে চলে যাব। একটু জীবনটা ভিক্ষা দেন। আমার এই কচি মেয়েটা বারবার হাত দুইটা উপরে উঠাইয়া বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে, একটু আমার দিলটা নরম হয় নাই। আমি একটা বড় পাথর নিয়ে উপর থেকে এমন ভাবে ছেড়ে দিলাম, ওই পাথরটা আমার মেয়ের কলিজার মধ্যে পড়ার সাথে সাথে কলিজা ফেটে ফিঙ্কি দিয়া রক্তগুলো আমার গায়ে লাগতেছে।